গার্গী ম্যাডাম, হ্যাঁ ভগবান স্যার আসেননি? উনি তো দেরি করেন না। এই পবন, অ্যাক্সিডেন্ট হলো না তো? ব্যানার্জিদা প্লিজ সকাল সকাল তো একটু ভালো কথা বলুন। মাঠ পাল্টালে নাকি? মানে আগে ম্যানেজারের নামে কথা বললে তোমার গায়ে ফোসকা পড়তো, ইদানিং দেখছি ভগবানের নামে কথা বললে তোমার গায়ে ঠেকা লাগছে। হ্যাঁ, আগে তো ম্যানেজারের দেবিকা ছিলে, সেখান থেকে কি এখন ভগবানের সেবিকা হয়েছ? ব্যানার্জিদা প্লিজ ডোন্ট ক্রস ইউর লিমিটস। ছাড়ো তোমার ওই লিমিট। এত দেখলাম কালে কালে, আরে স্কাই ইজ মাই লিমিট ম্যাডাম, স্কাই ইজ মাই লিমিট। এই তো সেদিনকেই তোমাকে আর ভগবানকে একসঙ্গে দেখতে পেয়ে ম্যানেজার বাবু কেবিনে ঢুকে দরজা বন্ধ করে সে কি হাউ হাউ করে কান্না, ওই যে গানটা, কি আশায় বাদি খেলা ঘর চালিয়ে সে হাপুস নয়নে কান্না। তারপর তো পবনকে ডেকে আবার নিম পাতার রস খেতে চাইলো। হ্যাঁ, কারণ ওনার জীবন থেকে ওই সুইট সুইট দুষ্টু মিষ্টি ব্যাপারগুলো চলে গেছে, তো সেই জন্যে। কি রে পবন, চুপ করে আছিস কেন, বল না। এই দেখ, ভগবানদা তো কখনো এত দেরি করে না। তাহলে কি সত্যি রাস্তায় কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে ভগবানদার? মিথ্যে কথা স্যার, জনার্দনকে নোটিশ ধরানো হয়েছে এবং সেই এগুলো স্বীকার করেছে। সাত দিনের মধ্যে ৩৯ লক্ষ টাকা না দিলে আমি সেন্ট্রাল এজেন্সিকে দিয়ে তদন্ত করাবো। তখন দেখবেন আরো অনেক কিছু বেরিয়ে আসবে। আমি এত টাকা কোথায় পাবো বলুন? কেন? কোম্পানি থেকে লোন নিন, কোম্পানির মালিকের সঙ্গে তো আপনার খুব ভালোই গলায়। সেটা সম্ভব নয় স্যার, আমি পারবো না। মানে কোম্পানি থেকে লোন নিলে তো বড় স্যার জেনে যাবেন, পারবো না স্যার। আপনি কি করবেন সেটা আপনি ভেবে দেখুন। অবশ্য ব্যাংক থেকে তো লোন পাবেন না, কারণ ব্যাংক ম্যানেজারকেও নোটিশ ধরানো হয়েছে। আর উনি তো স্বীকার করেছেন যে আপনি ওনাকে চাপ দিয়ে আমার মক্কেল ভগবান দাসের লোন রিজেক্ট করিয়েছেন। আপনি হুমকি দিয়েছেন ওনাকে, যদি ভগবান দাসের লোন রিজেক্ট না করে তাহলে আপনি সাহা হোশিয়ারির অ্যাকাউন্ট অন্য ব্যাংকে ট্রান্সফার করে দেবেন। 7 দিনের মধ্যে হয় টাকা, না হলে 7 বছরের জন্য ধানি। ধরুন, তুমি গার্গী? হ্যাঁ স্যার। দেখো, তোমাকে নাইস টু মিট ইউ বলে গেল কেন? হ্যাঁ, তুমি তার মানে চেনো না? না না স্যার, আমি ওনাকে আজকে প্রথমবার দেখছি। এখন তো মনে হচ্ছে ভগবান দাসের উকিল তুমি ঠিক করেছো। ম্যানেজার বাবু, আপনার সাথে আমার অনেক কথা আছে। আপনি এখানে এসেছেন কেন? আপনাকে তো আমি ডাকিনি। আপনার সাথে না আমার অনেক দরকারি কথা আছে, এখানে সবার সামনে বলবো না, ভেতরে যাবেন? চলুন ভেতরে যাই। চলুন চলুন। তুমি কোনো স্বর্গের ভগবানও নও, তুমি একজন সাধারণ মানুষ, এই আমাদের মতন মানুষ। এতগুলো মানুষকে কোথায় নিয়ে বেরিয়ে পড়ছিলে? বাড়ি তো ঠিক ছিল না, কোথায় নিয়ে যাচ্ছিলে এতগুলো মানুষকে তুমি? ফুটপাতে চাদরের ছাউনি করে থাকতাম সব সময় আমি কিন্তু তোমার পাশে থেকেছি, সব সময় তোমাকে আগলে আগলে রেখেছি, কোনোদিনও কোনো অভাব আমি বুঝতে দিইনি। 20 দিনের খরচটাকে রাবারের মতো টেনে টেনে আমি 30 দিন নিয়ে গেছি, কত রাত না খেয়ে কাটিয়েছি, তোমাদেরকে খাইয়েছি। এগুলো অন্যায় নয়, অনৈতিক নয়, অধর্ম নয়। আর ভালো মানুষ হয়ে থেকো না,
নিজের সংসারটাকে দেখো, পরিবারটাকে দেখো। আমরা সবসময় হাসি মুখে থাকি, হাসি মুখে থাকা মানে কিন্তু ভালো থাকা নয় সব সময়। এটা একটা যন্ত্রণার আড়ালও হতে পারে। আমরা নিজে থেকে বদলাতে পারি না পূর্ণা, আমাদের সেই ক্ষমতাই নেই। আমাদের কেউ একজন এসে সাহায্য করে, তারপর আমরা বদলাতে পারি। যেদিন সে বদলে দেবে সেদিন আর তোমার এই অভিযোগটা থাকবে না। আমি তোমার মনের মতো হয়ে উঠবো, একজন স্বার্থপর মানুষ। ভগা, কথাটা তুই ওভাবে নিস না। বৌমা তোকে কথাটা ওভাবে বলেন। দেখ, বৌমা তো আমাদের সবার দিকে তাকিয়ে থাকে, আমরা একবার বৌমার দিকে তাকাই না? দেখ ভগা, আরতি শেষ হবার পরে আমরা সবাই প্রদীপের আগুনের তাপ দিই। কজন সেই প্রদীপটাকে ছুঁয়ে দেখি বলতো যে সে কতটা পড়ল? আয় না, একবার প্রদীপটাকে ছুঁয়ে দেখি।